আলিম চেনার উপায় হইল মা ও বাপের খিদমত করবে। বলে অমুক মাওলানা ওয়াজ করে বলে ওয়াজ করিয়া বেড়ায়, বয়ান করিয়া বেড়ায়, কিন্তু নিজের বাপ মায়ের বাদ দেয় না। ও হক্কানি এখনো হইতে পারে নাই। ওর বয়ান শুনে মানুষ হেদায়ত তো হবে দূরের কথা, মানুষ আরো খারাপ হবে। আজ হক্কানি আলিমের অভাব, হক্কানি আলিম পাওয়া যায় না। কিন্তু বন্ধুরা, হক্কানি আলিম যদি নাও পাওয়া যায়, আলিমের গীবত বদনাম করা যাবে না। যাবে গো, আলিমের গীবত করা যাবে না, বদনাম করা যাবে না। আলিমকে সবসময় সম্মান করতে হবে। কারণ নবী হাদিসের ভিতরে বলেছে, কোন ব্যক্তি যদি আলিমের সাথে মুসাফা করলো, সে তো আমার সাথে মুসাফা করলো। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি হাফিজের সাথে মুসাফা করলো, তো সে জিবরাইল আলাইহিস সালামের সাথে মুসাফা করলো। বলেন সুবহানাল্লাহ। একজন হক্কানি আলিম 70 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করিয়া। একজন হক্কানি হাফিজ 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করিয়া। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, ওই জন্য আমরা কোনোদিন আলিমের গীবত করব না, কোনোদিন আমরা আলিমকে অসম্মানী করব না। আজ গ্রামের ভিতরে মানুষের মুখে মুখে শোনা যায় 70,000 আলিম জাহান্নামের ভিতরে যাবে, কয় না? এর গ্রাম দেশের ভিতরে, এলাকার ভিতরে কত আলিম আছে। সারা দুনিয়ার ভিতরে লক্ষ 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 আলিম আছে। সারা দুনিয়ার ভিতরে হাজার হাজার আলিম আছে। 70,000 আলিম জাহান্নামে যাবে, এটা স্বাভাবিক কথা। এই হাদিস শুইনা যে তুমি না পারো, তুমি যে এই হাদিস শুইনা যে না পারো, 70,000 আলিম কি এমনি জাহান্নামে যাবো? কথাই কথাই কয় এই জন্যই তো 70,000 আলিম জাহান্নামে যাবো। এমনি কি 70,000 আলিম জাহান্নামে যাবো? তুমি যে কইতেছ 70,000 আলিম জাহান্নামে যাবো, চিন্তা করে দেখো তোমার হালত ওই দিন কি হব। যে আলিম, নবী বলেছে মাওলানারা আলিমরা আমার ওয়ারিস। নবীর ওয়ারিস হয়ে যদি জাহান্নামে যায়, তুমি তো নবীর ওয়ারিস না, তোমার উপায় কি হবে? নিজের চিন্তা করো, তারপরে বলি আলিম জাহান্নামের ভিতরে যাবে। বন্ধুরা রে, আমরা নিজের চিন্তা করি না, নিজের কথা আমরা ভাবি না। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, ডিজিটাল দিন, ডিজিটাল জামানা। এই জামানার ভিতরে, এই ডিজিটাল দিনের ভিতরে দেখবেন বাপের সাথে ছেলের সাথে মিল নাই, শাশুড়ির সাথে বেটার বউয়ের সাথে মিল নাই। কথা ঠিক না? এই টাইমের ভিতরে আছে গো, বাপের সাথে বেটার সাথে বনে না, শাশুড়ির সাথে বেটার বউয়ের সাথে বনে না। এই টাইমের ভিতরে শাশুড়ি যদি হয় সাপ, বেটার বউ হইল বিজি। দোষ কিন্তু দুইজনেরই আছে। এক হাতে কোনোদিন তালি বাজে না, বাজে গো? দুই নখ দিয়া তালি বাজান নাকি এক নখ দিয়া তালি বাজান যায় না? ওই যে টক টক করে যে বাজায়, দুই নখ দিয়ে বাজান লাগে না? এক হাতে কোনোদিন তালিও বাজে না, দুই হাত দিয়া বাজান লাগে। দোষ বেহেরি আছে, শাশুড়ির অল্প কম, বেটার বইয়ের অল্প বেশি, বা বেটার বইয়ের অল্প কম, শাশুড়ির অল্প বেশি। শাশুড়ির বাবা দরকার, আমার বাবা মা ছাড়ছে, আমার বাড়িতে আসতে এটাই আমার মেয়ে। বেটার বইয়ের বাবা দরকার, বাবা মা ছাড়ছি, এই বাড়িতে আসছি, এরাই আমার বাবা মা। ঠিক না? এইটা ভাবা দরকার, কিন্তু এটা ভাবে না। বিয়া হওয়ার পরে 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, এখন বলে আলাদা হও, বিগল হও, আমরা আলাদা বাড়ি করি। কামাই করলে তোমার ছোট ভাইকে খাওয়ানো লাগে, কামাই করলে তোমার ছোট ছোট আরো 5-6 জন আছে, তারা খায়। কামাই করলে তোমার বাবা মা খাবে। আর যদি আমরা আলাদা অনেক কিছু করে নিতে পারবো। এটা কিয়ামতের আলামত। ও যুবক ভাইয়েরা, শুনে রাখুন, জেনে রাখুন, যেই বিবি আপনাকে আলাদা হইতে বলে, যেই বিবি আপনাকে বলে মাও বাবা ছাড়ো, আলাদা সংসার করি, সেই বিবিকে তালাক দেওয়া দরকার। যেই মা 10 মাস ধরে ধারণ করছে, সেই মাকে হইতে পারে মা দোষী, অল্প রাগ চড়া হইতে পারে, কিন্তু মা যে তোমার সাথে যে রাগ করে, তোমার শাশুড়ি যে তোমার সাথে রাগ